আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিশেষ কিছু আমলের আলোচনা আগেও করা হয়েছে। আজকে আপনাদের সামনে দুরূদ শরীফের আলোচনা করতে চাচ্ছি। এর ফাজাইল, এর কি উপকারিতা, এটা সবাই জানি, হয়তো আমরা মানার সুযোগ পাচ্ছি না। মোহতারাম, সবার উচিত এই আমলটা নিজের জীবনে ফিট করে নেওয়া। এই আমলের অপরিসীম ফজিলত এবং উপকারিতা যদি আমরা না পাই তাহলে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। কয়েকদিন আগে আমাকে একজন ফোন দিয়েছেন, বললেন যে হুজুর, আমরা স্কুলে পড়ি, আমাদের 9 জন সাথী মিলে দুরূদ শরীফের বই সালাওয়াতুর রাসূল পড়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের জীবনে দুরূদ শরীফের আমলটা করব। বেচারা আমাকে জানাইলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের 9 জনের ভাগ্যেই আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমরাও কেন পিছিয়ে থাকবো বলেন? আমাদের পেরেশানি কার নাই, বিপদ কার নাই? পেরেশানি এবং বিপদের মুহূর্তে আগে এবং পরে দুরূদ শরীফের মতো কার্যকরী আমল যদি আর একটা আপনি পান তা আমাদেরকে জানাবেন। আসলে নাই। এমনকি আমল জানেন, আল্লাহ করেন, বান্দাদেরকে করতে বলেছেন, কোনো আমল সম্পর্কে আপনি জানেন? অবশ্যই না। একমাত্র একটা আমল দুরূদ শরীফ। আল্লাহ নিজে বলেছেন, আমি করি, আমার ফেরেশতারা করে, রহমত বরকত আমি পাঠাই আমার নবীর উপর, তোমরাও সালাম পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সীমাহীন ফজিলত, উপকারিতা থেকে মাহরুম না হয়ে যেন আমরা এই সম্পদকে নিজেদের করে নিতে পারি, তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।